নমস্কার বন্ধুরা, মৌসুমী ঘরকন্যার আরেকটি নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। দুপুরের মেনু খাসির মাংস, ভাত। বসে আছি, এত সুন্দর হাওয়া। দীঘাতে এলেই আমি সকালের দিকে আর কী খায় জানি না, আমি আলু পরোটা খুব খেতে ভালোবাসি। সেটাই নিতে চলে এসেছি, অর্ডার দিয়ে বসে আছি। আলু পরোটা তৈরি হচ্ছে। তারপরে আলু পরোটা খেয়ে আমরা চললাম মেরিন ড্রাইভের উদ্দেশ্যে। সমুদ্রের পাড় দিয়ে সুন্দর রাস্তা, সেখান দিয়ে যেতে যেতে এত সুন্দর ফিলিংস হয়, মানে মনে হয় আমি যেন স্বর্গে আছি। মনে আছে সেই গানটা, মনে হয় স্বর্গে আছি। ঠিক মেরিন ড্রাইভের ওল্ড দীঘা থেকে যাবার পথে আপনার রাস্তার পাশে সমুদ্রের উত্তাল অবস্থা দেখে মনে হবে যেন আপনি স্বর্গে আছেন। দেখুন, আমরা একটা অটো ভাড়া করে নিয়ে, অটো ভাড়া লেগেছে 750 টাকা। উনি আরও দাম বলছিলেন, তো আমরা একটু দরদাম করলেই, আপনারা একটু দরদাম করবেন, দরদাম করলেই কমিয়ে দেবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে তো প্রথমে বিচে গেছি, তারপরে বিচের থেকে ফিরে তার জলখাবার খেয়ে এটা হচ্ছে আমাদের দীঘার শেষের দিন। এর পর দিন আমরা ফিরে এসেছি। গিয়ে তারপরে একটা অটো ভাড়া করে সবাই মিলে মেরিন ড্রাইভের উদ্দেশ্যে। সেই মেরিন ড্রাইভে যাওয়ার পথের সমুদ্রের পাশ দিয়ে যে রাস্তাটা হয়েছে, সেই রাস্তাটা এত সুন্দর। দীঘাতে এলে আপনারা অবশ্যই মেরিন ড্রাইভে যেতে ভুলবেন না, কারণ মেরিন ড্রাইভ মানে তাজপুরে গিয়ে একটু রিল্যাক্স হলে অসাধারণ লাগে। চলে এসেছি, দেখুন মেরিন ড্রাইভ মানে তাজপুর বিচে। এখানে আগে একটু আলাদা রকম ব্যবস্থা ছিল, এই বাঁ দিকটায় নানান রকম তাঁবু টানানো থাকতো, তবে ঝড়ে বৃষ্টিতে ভেঙে যাওয়াতে এই জিনিসগুলো নতুন হয়েছে। উঁচু করে প্যান্ডেলের মতো করে বাঁশটা নিয়ে কাঠ দিয়ে সিঁড়ি করে উপরে হোটেল হয়েছে, আর নিচে জল আসা যাওয়া করে। তো এই যে দেখুন, ভেঙে কি অবস্থা হয়েছে দেখে একটু খারাপই লাগে, কিন্তু আমরা তো দীঘা অন্তপ্রাণ, দীঘাতে আমাদের প্রত্যেক বছর আসতেই হবে। কোনো বছরে দুবারও হয়ে যায়। তো কর্তামশাই তো একটু অসুস্থ ছিলেন, তাকে সুস্থ করার জন্য এখানে আসা। সত্যি বলতে গেলে দীঘাতে আমরা যে কদিন ছিলাম, কর্তামশাই তো লাগে, ইনসুলিন লাগে খাবার আগে। সুগার টেস্ট করে 100-র বেশি হলে ইনসুলিন দিতে হয়। ইনসুলিন সাথে করে আমরা নিয়ে এসেছিলাম, বরফ টরফ দিয়ে। কিন্তু বিশ্বাস করবেন না, দীঘাতে যে কদিন ছিলাম ওনার একদিনও ইনসুলিন লাগেনি। তার মানে দীঘার জল হাওয়া মানে সুন্দর আবহাওয়া, আর স্বাস্থ্যকর পরিবেশ, আর হাঁটা, এই দুটো থাকলে আপনাদের সুগার কমে যাবেই, আর ইনসুলিন লাগবে না। ভোরবেলা বা সন্ধ্যাবেলা হাঁটলে আপনাদের সুগার একটুও থাকবে না। দীঘায় এসে সকাল সন্ধ্যায় এত হাঁটাহাঁটি হয়েছে, দীঘায় যে কদিন ছিলাম কর্তামশাইয়ের একদিনও ইনসুলিন লাগেনি। হ্যাঁ, বাড়ি এসেও রোজ লাগে না, তো যেদিন হাঁটাহাঁটি একটু কম করে, বসে গল্প করে বন্ধুবান্ধবের সঙ্গে, সেদিনই ইনসুলিনটা লাগে। এই জন্যই রাগারাগি। তো দীঘায় একমাত্র আসার উদ্দেশ্য এবার কর্তামশাইকে সুস্থ করা। তো সত্যিই তাই, যে কদিন আমরা এখানে ছিলাম ইনসুলিন লাগেনি। যাকে ওই কথাটা বাদ দিলাম, একটু ক্ষমাঘেন্না করে নেবেন, এটুকু বললাম রোগ ব্যাধির কথা। তো দেখুন, তাজপুর বীচটা আপনাদের আমি ঘুরিয়ে দেখাচ্ছি, কি সুন্দর লাগছে। কিন্তু আবার এদিকে দুঃখও লাগছে, মানে ঝড়ে যে বিধ্বস্ত তাজপুর বীচ। সব বীচই বিধ্বস্ত, তো তাজপুর কোনো বিচে এবার যাইনি, কারণ সব বীচ অনেকবার করে ঘোরা। তো তাজপুরে এসে দোলনায় বসে দোল খেতে খেতে কিছু মাছ ভাজা খাওয়া যায়, বেশ রিল্যাক্স হয়, আর যানজট নেই, খুব ভালো লাগে, আওয়াজ নেই। তার জন্য আমরা এখানে চলে আসি, প্রত্যেক বছর এখানে আমরা আসবই। আর এখানে এসে দেখি দীঘার জল, মানে সমুদ্রের পাড়ে তো বালি ভর্তি থাকে, এখানে দেখি থরে থরে শক্ত
এত মাটি, মানে ড্রাইভার দাদা বললেন যে কোনো জায়গায় ভূমিকম্প হয়েছে, মানে বন্যা হয়েছে, পাড় ভেঙে জলের সঙ্গে এই মাটিগুলো এখানে চলে এসছে। আপনারা ভাবতে পারবেন না, এখানে বালির থেকে মাটি বেশি, তবে সেই মাটিকে আপনি খুঁড়ে তুলতে পারবেন না, এত শক্ত। দুপুরের মেনু খাসির মাংস, ভাত, ডিম সেদ্ধ, স্যালাড। এবার চলুন আমরা খাওয়া দাওয়া করে দুপুরবেলা আচ্ছা করে একটা ঘুম দেবো কালকের মতো, তারপরে বিকেলবেলা আবার ঘোরাঘুরি। গেছিলাম বিচে, খানিকক্ষণ থেকে পপকর্ন খেয়ে আবার চলে এসেছি। এবার আমরা এই যে তরমুজ খাচ্ছি, তরমুজ, পেয়ারা, আঙ্গুর এখানে মোটামুটি সস্তাই আছে, এটা খাচ্ছি। শুক্রবার বাড়ি ফিরছি। আজকের মতো দীঘার পর্ব এখানেই শেষ। বাড়ি গিয়ে কথা বলবো, বাইরেগুলো দেখে নি, দারুণ লাগছে। বাড়ি ফিরছি দীঘা থেকে। পয়লা বৈশাখের দিন গিয়েছিলাম, আজ ফিরছি। আজ হচ্ছে শুক্রবার, 17 তারিখ, না 17। কি সুন্দর লাগছে বাইরেটা। এখন হচ্ছে দুপুর 2টো, আমরা 11:40 বাসে উঠেছি। এই সামনে কোলাঘাট, এখন কোলাঘাটে একটু দাঁড়াবে, ওখানে লাঞ্চ হবে, তারপরে আবার 4 বাজে। বাইরেটা দেখুন কি সুন্দর লাগছে, মেঘলা এদিকটা। বাসে যে সিনেমা হচ্ছে, এসি বাস। কি সুন্দর গাছে ফুল ফুটে আছে, বেগুনি রঙের, হলদে রঙের, বিভিন্ন কালারের। বেগুনি কালারটাই বেশি। কৃষ্ণচূড়াও ছিল, এই যে রাধাচূড়া। কোলাঘাট ব্রিজ, রেল ব্রিজ। এই যে কোলাঘাট। এখানে কিছু খাওয়া দাওয়া হবে, মিষ্টি, এখানে মিষ্টি পাওয়া যাচ্ছে। এই যে সব পাওয়া যাচ্ছে। চিড়ে টক দিয়ে খাবা? হ্যাঁ, কোলাঘাট থেকে লাঞ্চ করে আবার বাসে উঠে পড়েছি। এবার সোজা বাড়ি। ওরা মেয়ে জামাই খেলো ভাত, ডিমের ঝোল, ডাল, আলু ভাজা, চাটনি, সব, আরেকটা তরকারি। আর আমি খেয়েছি টক মিষ্টি দই, সুন্দর পাওয়া যাচ্ছে। বাড়ি গিয়ে আবার চলে এসেছি হাওড়া। তো ঘন্টা 2 পরেই বাড়ি চলে যাব, কমও লাগতে পারে। দক্ষিণেশ্বর মন্দির পার করলাম, ওই যে বালি ব্রিজ, ট্রেন যাচ্ছে। এয়ারপোর্ট দমদম চলে এসেছি। একটা প্লেন যদি দেখতাম, উঠতে ভালো হতো। কাছে এখানে দাগ, জলের দাগ। বাড়ি ফিরেছিলাম সন্ধ্যা 6:30 বা 7টা নাগাদ।
তো আমার দীঘা পর্ব আজ এখানেই আমি শেষ করছি। আমার দীঘার ভিডিও কেমন লাগলো একটু কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা। আজ আসি, টাটা, আবার নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো।